এসআই সাহেব ফুলচাঁদ শেখ মহাশয়, সারগাছি সার্কেল, এবং মঞ্চে আছেন বন বিভাগের আধিকারিক প্রসেনজিৎ সাহেব এবং আমাদের মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মিরাজ শেখ মহাশয়, বেলডাঙ্গা ও সারগাছি সার্কেলের বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে 15ই জুলাই ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার এই অডিটোরিয়াম হলে অরণ্য সপ্তাহ উদযাপনে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র অনুষ্ঠানে আমাকে সভাপতির আসনে অলঙ্কিত করার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি যে আজকের এই অনুষ্ঠানটি একটি সরকারি অনুষ্ঠান, কিন্তু আমরা আজকের এই হলে শুধু সরকারি অনুষ্ঠানের জন্য উপস্থিত হইনি, আমরা উপস্থিত হয়েছি আমাদের ভবিষ্যৎ রক্ষা করার আন্তরিক অঙ্গীকারের জন্য। আমরা জানি প্রতি বছর জুলাই মাসের 14 জুলাই থেকে 20 জুলাই এক সপ্তাহ অরণ্য সপ্তাহ উদযাপন হয়। আজ আমরা শুধু অরণ্য সপ্তাহ উদযাপন করছি না, বরং আমাদের এই পৃথিবী সম্পর্কে আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য, সেটা স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি আমরা ভাবতাম বা যদি ভাবি আমাদের চারপাশে যে গাছপালাগুলো আছে তারা যদি কথা বলতো, তাহলে তারা কি বলতো? তারা হয়তো এটাই বলতো যে আমরা তোমাদের অক্সিজেন দিই, ফুল দিই, ফল দিই, পাখির জন্য বাসা দিই, তাহলে তোমরা আমাদের বাঁচিয়ে রাখো। আর তাদের এই বাঁচিয়ে রাখার জন্যই আমরা গাছ লাগাই। পশ্চিমবঙ্গ সরকার এই গাছ লাগার নামকে দিয়েছে মায়ের নামে একটি গাছ। আমরা জানি আমাদের মায়ের ঋণ শোধ করা যায় না, একইভাবে প্রকৃতি তারও ঋণ শোধ করা যায় না, কিন্তু আমরা যদি গাছ লাগাই তাহলে প্রকৃতির ঋণ শোধ করা না গেলেও আমাদের যে দায়িত্ব, তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, তাতে একটু অংশগ্রহণ করা হয় মাত্র। আমাদের যে বিশ্ব, সেটা প্রতিদিন উষ্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব উষ্ণ হচ্ছে এবং নদীর জল শুকিয়ে যাচ্ছে। আমাদের যে জলবায়ু, আমাদের যে বাতাস, সেগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? প্রকৃতি কিন্তু দায়ী নয়, দায়ী হচ্ছি আমরাই। তাই আমাদের এই প্রকৃতিকে রক্ষা করার আমাদের দায়ও রয়েছে। সেজন্য আমরা এই গাছ লাগানো এবং অরণ্য সপ্তাহ উদযাপন, এখানে আমাদের দায়িত্ব কর্তব্য সেটাকে স্মরণ করা এবং পৃথিবীকে আমাদের ভারসাম্য রক্ষা করার দায়িত্বে আমরা এই উদযাপন করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন আগে তিনি বলেছিলেন যে ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। তার এই কথা আজও প্রাসঙ্গিক। এই অরণ্য মানে শুধু গাছের সমষ্টি নয়, অরণ্য মানে হচ্ছে আমাদের জীবন, অরণ্য মানে হচ্ছে বৃষ্টি, অরণ্য মানে আমার সামনে যে কচিকাঁচা শিক্ষার্থীরা রয়েছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত করা, তাদের নিরাপদ ভবিষ্যৎ
উপহার দেওয়া। সেই উদ্দেশ্যে এবং সেই লক্ষ্যে আমরা এই অরণ্য সপ্তাহ উদযাপন করছি। আমরা এখান থেকে শপথ নেব যে আমরা মায়ের নামে একটি গাছ, প্রতি বছর একটি গাছ লাগাবো। আমার বিদ্যালয়, আমার সমাজ, আমার ব্লক এবং আমার দেশ যেন সবুজে ভরে ওঠে এবং যে প্রাকৃতিক ভারসাম্য সেটা গাছের মধ্যে দিয়ে রক্ষা করতে পারি। এই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছি। সকলের সুস্থতা কামনা করছি। যারা বিভিন্ন জায়গা থেকে একটা নতুন জায়গায় এসছেন তাদের হয়তো কিছু অসুবিধা হবে, সেগুলো মানিয়ে নেবেন। আজকের দিনটি আমরা ছবি আঁকার মাধ্যম দিয়ে, প্রবন্ধ, কুইজ, বিতর্ক, নানান কালচারের মধ্য দিয়ে আমাদের এই সপ্তাহকে উদযাপন করব। এখানে শুধু আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে জেলায় যাব, এটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য নয়। মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে আমাদের সমাজ, আমাদের অরণ্য, আমাদের গাছ, আমাদের প্রকৃতি, আমাদের জলবায়ু এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা চেতনা করা, নিজে সবসময় সমাজ সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। এই বলে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা করছি। ধন্যবাদ।